এবার জোট এগোতেই বৈঠকে বসলো কংগ্রেস। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে হবেন জোর জল্পনা। মারাঠা ভূমি কি ক্ষমতায় ফিরবে বিজেপির? ঝাড়খণ্ডে কার জোর বেশি সবটাই স্পষ্ট হয়ে যাবে শনিবার ফল প্রকাশের পর, এমনটাই বলা হয়েছিল। এবার জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী পদ নিয়ে কে কি বললেন শিন্ডে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি, আগেই বলেছিলাম মহাজুতি জিতবে। ধন্যবাদ প্রিয় বোনেরা, মহাজুতির সব দলকে ধন্যবাদ। মুখ্যমন্ত্রী কে হবেন প্রশ্ন করলে তিনি বলেন, এই তিন দল একসঙ্গে এই সিদ্ধান্ত নেবে। এছাড়া ঝাড়খণ্ড নিয়ে বৈঠকে বসল কংগ্রেস। ঝাড়খণ্ডের ফল প্রকাশের বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর রাঁচিতে কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক বসেছিল। ঝাড়খণ্ডে জেএমএম জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এই বৈঠক চলছে। জেএমএম জোট 47টি আসনে এগিয়ে রয়েছে। শেষ আপডেট অনুযায়ী একই সঙ্গে 31টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি জোট। মহারাষ্ট্রে 200 গণ্ডি পার এনডিএর। মহারাষ্ট্রে 200 গণ্ডি পার করে ফেলেছে এনডিএ জোট। 203টি আসনে এগিয়ে এই জোট, 72টি আসনে এগিয়ে মহাবিকাশ আঘাড়ি। এই ফল সামনে আসার পর শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেছেন, কোথাও একটু ভুল হয়েছে, এটা মানুষের রায় নয়, হার জিত তো থাকবেই। এরপর 24 বছরের রেকর্ড ভাঙছে ঝাড়খণ্ডে। 24 বছরের পুরনো ঐতিহ্য ভাঙতে চলেছে। আবারও ক্ষমতায় ফিরতে পারেন হেমন্ত সোরেন। ট্রেন্ড তেমনটাই বলছে। ঝাড়খণ্ডের 24 বছরের ইতিহাসে এমনটা কখনো ঘটেনি। যে কোনো দল একটানা দ্বিতীয়বার সরকার গঠন করেছে, কিন্তু এবার সেটাই হতে চলেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মহারাষ্ট্রে মহাজুতি সংখ্যাগরিষ্ঠতা পার। মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা পার মহাজুতির। 288 আসনের মধ্যে 200 আসনেই এগিয়ে এনডিএ। মহাবিকাশ আঘাড়ি পিছিয়ে অনেকটাই। অন্যদিকে ঝাড়খণ্ডে এগিয়ে মহাগঠবন্ধন। ঝাড়খণ্ডে গেরুয়া ঝড় দমিয়ে দিচ্ছেন হেমন্ত সোরেন। জেএম, কংগ্রেস, আরজেডি, সিপিআই এর জোট মহাগঠবন্ধন রয়েছে এগিয়ে। आजचा दिवस लोकशाहीतला उत्सव आणि महाराष्ट्राला देखील हा उत्सवाचा दिवस आहे। महाराष्ट्राला उज्ज्वल भवितव्याकडे आणि महाराष्ट्राला आणि देशाला आर्थिक महासत्तेकडे घेऊन जाणारा हा उत्सव आणि म्हणून या उत्सवामध्ये सर्व मतदारांनी सहभागी व्हायला पाहिजे आणि जास्तीत जास्त लोकांनी मतदान केलं पाहिजे, कारण मतदान हे आपलं पवित्र कर्तव्य आहे, ही आपली जबाबदारी आहे आणि म्हणून ती प्रत्येक नागरिकांनी पार पाडली पाहिजे आणि या लोकशाहीच्या उत्सवामध्ये सामील झालं पाहिजे असं माझी सगळ्यांना नम्र विनंती आहे। या राज्यातला मतदानाचा टक्का जास्तीत जास्त वाढवण्यासाठी प्रत्येकाने मतदान करावं आणि लोकशाही समृद्ध आणि प्रगल्भ करावी अशा प्रकारची विनंती मी करतो। खरं म्हणजे गेल्या 5 वर्षाचा कारभार महाराष्ट्रातल्या जनतेने पाहिला। 2019ला मतदान झालं आणि त्यावेळेस जे काही महाराष्ट्रातल्या अपेक्षेच्या विरुद्ध झालं, सरकार चुकीच्या पद्धतीने सरकार तयार झालं। ही जनता 2019चं ती घटना अजून विसरलेली नाही आणि त्यामुळे गेल्या 5 वर्षामध्ये Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us.